সদ্যজাত বাচ্চারা মারা গেলে পুঁতে দেয়া হয়। বাচ্চাদের মাথা রয়েছে, বুকের ভিতরটা ধুকধুক ধুকধুক করছে। তুমি হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু মেঘাচ্ছন্ন। মানে সন্ধ্যে থেকে কি দুপুরবেলা থেকে বৃষ্টি শুরু হবে ভালোভাবে বোঝাই যাচ্ছে। তো আমি একটু ভাবলাম যে একটু ডাঙার দিকে আসি। এই ডাঙাটা হচ্ছে আমাদের ডাঙা, এটা হচ্ছে আমাদের পুরানো ডাঙা। তো এই পুরানো ডাঙায় চলে এসেছি। শুধু আমি একা আসিনি, আমার সাথে আমার মা এসেছে, আর সাথে আমার ভাইজিও এসেছে, ওরা একটু অন্য সাইডে রয়েছে। তো আজকে আমি একটা অন্য জায়গায় যেতে চলেছি, সেই জায়গাটা আমি মুখে এখন বলবো না, ওই জায়গাটায় গিয়ে বলবো। ওখানের মেঘাচ্ছন্নটা একবার দেখুন, কত সুন্দর লাগছে। আমি একটু জুম করে দেখাই। এই দেখুন, এমন মনে হবে যেন পগ মিলে ধোঁয়া যাচ্ছে। গাইস, আমি যে জায়গাটা আসবো বলে আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে এই জায়গা। এই দেখুন, এখানে বাচ্চারা মানে সদ্যজাত বাচ্চারা মারা গেলে পুঁতে দেয়া হয়। আর যারা মানে গরু ছাগল যাদের মারা যায় তাদেরকেও পুঁতে দেওয়া হয়। মানে অ্যাকচুয়ালি হচ্ছে এটা ভাগাড়। তো আজকে এখানে চলে এসেছি, মানে হেসে হেসে হয়তো কথা বলছি, কিন্তু বুকের ভিতরটা ধুকধুক ধুকধুক করছে, ভয় কিন্তু লাগছে প্রচণ্ড। আমার বাবা মা দাদা এরা সবাই এখানে আসতে মানা করে। একটা কাহিনী আপনাদেরকে বলি। এই জায়গায় মানে এই যে জায়গাটা দেখছেন, এই যে গাছ মানে গাছগুলো রয়েছে, এই গাছের নিচে তখন অনেক ঘাস হয়ে থাকতো। আর সেই সময় আমার ঠাকুমা এখানে গরু বাঁধতে এসেছিলেন। আর এমন কি হয়েছিল, এমন কি দেখেছিল আমি সেটা বলতে পারবো না। কিন্তু সেই সময় মানে এখান থেকে গরু বেঁধে ঘরে যাওয়ার পরেই প্যারালাইসিস হয়ে যায়। মানে এই জায়গায় আসা তখন থেকেই আমাদেরকে মানা করে দেয়। এই জায়গাটা অত্যন্ত খারাপ, একেবারেই ভালো না। আমার মা তো এখানে কখনোই আসে না, আমার মাকে আমার বাবা কোনোদিনই আসতে দেয় না। কারণ আর আমাদেরকে তো বুঝতেই পারছেন, আমাদেরকে আসতেও দেবে না। আমি লুকিয়ে এখানে চলে এসেছি। এই ছেলেপোতার ভেতর থেকে এখনো পর্যন্ত কি সব মানে আশ্চর্য সব শব্দ শোনা যায়। তারপরে বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। তারপরে আবার কেউ কেউ বলে নাকি দিন দুপুর বেলাতেই নাকি একটা বুড়ি এইখানে দোল খেতে দেখতে পাওয়া যায়। এখানে আমার ঠাকুমা গরু বাঁধতে এসে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। তো তখন থেকে আমার বাবা এখানে আসতে মানা করে। জায়গাটা অত্যন্ত খারাপ। এর ভিতরের দিকে যদি একটু যাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে অনেক মরার খুলি রয়েছে, তারপরে বাচ্চাদের মাথা রয়েছে, তারপরে গরু ছাগল এদের সব হাড়গোড় পড়ে রয়েছে। মানে অনেক কিছু পড়ে রয়েছে, এত বড় বড় হাড় পড়ে রয়েছে যেগুলো দেখলে আমাদেরকে ভয় লাগবে। গা ছমছম করছে, তবু মনে সাহস নিয়ে এখানে ভিডিও করতে এলাম। যাবি ওইখানে? না। কেন? না, চ কেন তুই যেতে চাসনি কেন বল? না, ভয় পায়? হ্যাঁ, কি ভূত থাকে? কন্ডকাটা মানে গলা কাটা, হাতে করে গলার মানে মুন্ডুটা নিয়ে থাকে। হাতে করে মুন্ডুটা নিয়ে গলা হাতে করে মুন্ডুটা নিয়ে থাকে, এরকম লুপ্তে লুপ্তে যায় এরকম করে করে। কি বলে জানিস তো? কি বলে জানিস? পেট গেল তাই তো না? কি বলে তাহলে? কি হলো যাবি? তুই কত দূরে দাঁড়িয়ে আছিস জানিস? অনেক দূরে দাঁড়িয়ে আছিস। চল 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 চল, তুই ঘরে যা, আগে ঘরে যা যা, পালা। সে ভয় পালিয়ে গেছে। তার ঠাকুমার কোলে উঠে পড়েছে। আমি এখানে চুল খুলে এসেছি, তার জন্য আমার বাবা মা প্রচণ্ড কিন্তু বকাবকি বলছিল ওখানে গিয়ে কিন্তু চুল খুলবি না, ওখানে গিয়ে চুলটা বেঁধে নিবি। কিন্তু ওদের কথা না শুনেই এখানে চলে এসেছি। কিন্তু তো আমি বেশিক্ষণ থাকবো না, এখান থেকে চলে যাবো। আমারও প্রচণ্ড ভয় পাচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমার মাকে আমি বলেছিলাম যে তোমাদেরকে আসতে হবে না, তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকো, আর আমি গিয়ে ওখানে একটু ভিডিও করে আসছি। তাই ওরা ওইখানে দাঁড়িয়ে আছে, দেখুন দেখতে পাবেন হয়তো। ওই যে এইখানে আমার মা আর আমার মানে ভাইজি দাঁড়িয়ে রয়েছে, ওদেরকে আমিই আসতে দিইনি।
চলে যাই ঘরে, বেশিক্ষণ থাকবো না, ভয় লাগছে এখানে। চারিদিকে পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। দেখুন একবার আকাশের অবস্থাটা। চারিদিকে ঝড় হচ্ছে, দেখুন গাছগুলো পুরো তোলপাড় করছে। বৃষ্টি হবে বলে মজা হচ্ছে। চারিদিকে পুরো মেঘলা হয়ে রয়েছে। কোয়েল এখন থেকেই মজা করছে, তাই তো কোয়েল? ও কোয়েল, তুমি কি দেখছো? আম দেখছো? কি? কেন কেন বলো? কত আম হয়েছে? কই দেখি, চলো। হ্যাঁ তো, কত গাছে আম হয়েছে। মেঘলা ওয়েদার, মানে আজকে খুব একটা গরম নেই, তাই কোয়েল দুপুরবেলায় ভাত খেয়ে আর ঘুমিয়ে পড়েছে। আর এই যে কোয়েলের দাদু দোল দিচ্ছে কোয়েলকে। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ একজনকে দোল দিতে হবে, দুলে দুলে ঘুমাবে প্রত্যেক দিন। আর বাইরে দেখুন এখন থেকে বৃষ্টি চালু হয়ে গেছে। বাইরে তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি ছাদে এসেছি, দেখি ছাদে বোঝা যায় কিনা দেখি। বজ্রপাত আর তার সাথে বৃষ্টিও প্রচুর হয়েছে। ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। পুরো ছাদ ভিজে গেছে। খালি জোরে জোরে বৃষ্টি। বৃষ্টির ডাকটা শুনলে বুঝতে পারবেন হয়তো কিরকম জোরে জোরে বৃষ্টিপাত হচ্ছে। দিদাকে নিয়ে যাবে না? তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? বিদ্যুৎ চমকাচ্ছে বিশাল। পুকুর পাড়ে চলে যাবে? তাহলে তুমি বলে রাজস্ব চলে যাবে। পুরো ছাদ ভিজে গেছে। হ্যাঁ, পুকুর পাড়ে চলে যাবে? তুমি বাবা, বাপরে বাপ। কি? আমি হব আর আমি কোয়েল হব। ও বাবা, ও বাবা, তুমি দিদা হবে আর আর মা কোয়েল হবে? বাবা রে, তুমি মা হবে? তুমি কার মা হবে? তো গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কোয়েল যেহেতু ঘুমিয়ে পড়েছে আর কাকে দেখাবো। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তার কারণে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে আর কোয়েল খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা কীরকম লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অত্যন্ত কম। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো গাইজ, আরেকটা কথা বলবো, কোয়েলের পিছনে ছেলে দেখুন আমার গলাটা পুরো ধরে গেছে আর কিছু করতে পারছি না।